অসাধারণ সব ফিচার আর দারুণ স্টাইলে টেকনো রিলিজ করলো তাদের আরও একটা ডিভাইস, সেটা হচ্ছে টেকনো স্পার্ক গো 2। বাংলাদেশে অলরেডি এই ফোনটা পাওয়া যাচ্ছে। 464 জিবির দামটা হচ্ছে 10,999 টাকা। আর এ দামে পাচ্ছেন 120 হার্জ স্মুথ ডিসপ্লে, IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, ডুয়েল স্পিকার, বিল্ট ইন আর ইমোট সহ অস্থির সব ফিচার। ফুল রিভিউ দেখার আগে যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো দেননি তারা জলদি ফলো দিয়ে রাখতে পারেন। এই ফোনের ডিজাইনটাই হচ্ছে এই ফোনের মেইন আকর্ষণ। এর ব্যাক প্যানেলে পলিকার্বনেট বা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। অবশ্যই এটা ম্যাট ফিনিশ, সো ফিঙ্গারপ্রিন্ট একদমই এতে দেখা যায় না। একই সাথে ফোনটা যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। ফোনটির ডান দিকে রয়েছে ভলিউম রকার ও সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা মূলত পাওয়ার বাটন হিসেবে কাজ করে। উপরে দরকারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা না থাকলেও আছে ডুয়েল স্পিকার, আর নিচে সচরাচর যা থাকে টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন। তাছাড়া পানি থেকে নিরাপদে রাখতে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। ডিসপ্লে কথায় আসলে এর আগের ফোন স্পার্ক গো 1 এর মতোই সব কিছুই থাকছে। লাইক এই ফোনের ডিসপ্লেটা 6.67 ইঞ্চ, যা মূলত HD+ IPS LCD প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। যদিও এই 120 হার্জ সব অ্যাপের ক্ষেত্রে পুশ করতে পারে না। আর যত জানতে পারছি কর্নিং গোরিলা গ্লাস 3 দ্বারা প্রোটেক্টেড ফোনটার ফ্রন্ট প্যানেল। এছাড়া HD+ রেজলিউশনের ডিসপ্লে হওয়ার ফলে ভিডিও দেখার সময় একটু কাছাকাছি গেলে শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন, যেটা এই বাজেটের ফোনের জন্য নর্মাল ব্যাপার। পারফরমেন্সেও তেমন কোনো পরিবর্তন আমি দেখছি না। স্পার্ক গো 1 ছিল ইউনিসক T615 আর স্পার্ক গো 2তে ইউনিসক T7250 ব্যবহার করা হয়েছে। মানে কাগজে কলমে দুইটাই সেম, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা 12 ন্যানোমিটার একটা চিপ, ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz এবং গ্রাফিক্স হিসেবে থাকছে Mali G57 MP1। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। এখানে ইউএফএস ক্যাটাগরির স্টোরেজ থাকলে ভালো হতো। আর শুরুতে বলেছে বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্টে ফোনটা লঞ্চ হয়েছে। 4GB র্যামের সাথে 4GB ভার্চুয়াল র্যাম এবং 64GB হচ্ছে এর ইন্টারনাল মেমোরি। সেই সাথে ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 15 গো এডিশনে। ক্যামেরা সেকশনে স্পার্ক গো 2 এর পেছনে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা এবং পরেরটা হচ্ছে একটা আয়ার ব্লাস্টার সেন্সর। দুই দিকে ডুয়েল LED ফ্ল্যাশ রয়েছে এবং ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে 1080p 30fps পর্যন্ত সাপোর্ট করে। আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই ফোনের যে ইমেজ কোয়ালিটি সেটা এই মুহূর্তে বলাটা ঠিক হবে না, মাত্রই তো ফোনটা লঞ্চ হয়েছে। কয়েকদিন গেলেই বোঝা যাবে ক্যামেরা অ্যাকচুয়ালি কেমন পারফর্ম করে। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকা 5000 mAh এর লং লাস্টিং ব্যাটারি এবং 15 ওয়াটের ফাস্ট চার্জিং ফোনটা সাপোর্ট করে। তো সব মিলে এই ফোনটা কারা কিনবেন? ছোট্ট করে বললে যাদের ডিজাইনটা সুন্দর দরকার, ডিসপ্লেটা বড় দরকার এবং ইউআইটা অবশ্যই লেটেস্ট হতে হবে, সেক্ষেত্রে এই ফোনটা আপনারা দেখতে পারেন। যদিও র্যাম রম ক্যামেরা পারফরমেন্সের দিক থেকে অনেকটাই পিছিয়ে থাকছে টেকনো স্পার্ক গো 2। তো এই ফোনটার ব্যাপারে এটাই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।